সেটা গুরু মহারাজ কবে করবে কি? তো ওই নতুন মন্দিরটা কি হচ্ছে ওই এখনো উদ্বোধন হবে না? এখনো কিন্তু কাজ চলছে দেখুন। আর এই হচ্ছে মন্দির, অনেকগুলো রুম হয়েছে। সেই যে সমুদ্র মন্থনের যে এটা সিমেন্টের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। এখানে দেখতে পাচ্ছি পাখা এবং লাইটের ব্যবস্থা রয়েছে। 6 এপ্রিল রবিবার, আর সময় সকাল 10:30। তো আমি এখন বেরিয়ে পড়ছি রাধানগর যাবার উদ্দেশ্যে। রাধানগরে রয়েছে একটি ইস্কন মন্দির, মানে মায়াপুরের যে ওই যে মন্দির, তো ওরই হচ্ছে শাখা। তো চলুন যাওয়া যাক। নতুন করে হচ্ছে মন্দির হয়েছে, আমি তো একবার গিয়েছিলাম, ওই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, তো সেটা বছরখানেক আগে। তো আবার নাকি নতুন করে হয়েছে, রং ফং হয়েছে। তো চলুন যাওয়া যাক। এই রাস্তাতেই আমরা যাচ্ছি, একদম সবুজে ঘেরা রাস্তা। আজকে কিন্তু ওয়েদারটা খুব সুন্দর, আর রাস্তাটাও খুব সুন্দর, দুদিকে একদম গাছগাছালিতে ভরা। মাঠের ধারে দাঁড়িয়ে আছি, খুব সুন্দর। তো আমরা চলেছি এইরকম সবুজে ঘেরা, তার মধ্যখান দিয়ে একটি সরু রাস্তা দিয়ে। আর আমাদের সময় লাগবে সাইকেলে করে প্রায় এখান থেকে 8 ঘন্টার মতো। তো চলুন যাওয়া যাক। একটি নতুন জায়গা, মানে গিয়েছিলাম যদিও তো বছরখানেক আগে, আবারও একবার যাচ্ছি আজকে। মানে শুনলাম যেটা, যে নতুন করে নাকি মন্দির হয়েছে, রং টং হয়েছে। তো চলুন যাওয়া যাক। বন্ধুরা, আমরা যাচ্ছি নারায়ণপুরের উপর দিয়ে। মানে এই দেখুন, এই যে নারায়ণপুরের যে সেই বারোহাত কালী পুজো, ঠিক আছে, আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, তো সেখানে এখন দাঁড়িয়ে আছি সেই মাঠেতে। এই দেখুন, এই হচ্ছে সেই মাঠ। আর ওই যে দেখুন ঠাকুরের ভূঁটটা কিন্তু এখনও রয়েছে, ঠিক আছে, ওই যে দূরে। আর আমরা এরকম সোজা বেরিয়ে যাব। তো আমি এখন দাঁড়িয়ে আছি একদম ইস্কন মন্দিরের সামনে। মানে ইস্কন মন্দির কিন্তু দেখা যাচ্ছে রাস্তা থেকে। এই দেখুন, এই যে ওইটা কিন্তু মন্দির, আর আমরা যাব এটা দিয়ে। তো চলুন, এরকম গেলেই মন্দির পেয়ে যাব। আমি এখন চলে এসেছি একদম মন্দিরের ভেতরে। এইখানে দেখুন, এই যে রথ হয়, এই যে এখানে কিন্তু রথ দান করানো রয়েছে। আর এইটা হচ্ছে মেন মন্দির। তো মন্দিরের ভেতরেও কেউ যাব। আর এইখানে সেই যে সমুদ্র মন্থনের যে এটা, এখানে সিমেন্টের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। আর এইখানে যে এই যে বিল্ডিংটা, এটা কিন্তু নতুনভাবে হয়েছে। এখানে দেখতে পাচ্ছি পাখা এবং লাইটের ব্যবস্থা রয়েছে। ভেতরে কেউ যাব, এখানে খুব সম্ভবত মানে বসে নাম গানের ব্যবস্থা, কিংবা বসে হচ্ছে প্রসাদ খাওয়ানো হয় কোনো অনুষ্ঠানের সময়। তো আমি এখন দাঁড়িয়ে আছি এই যে এই বিল্ডিংটার নিচে, ঠিক আছে। এই দেখুন, এই যে এই বিল্ডিংটা কিন্তু নতুন হয়েছে, এখনও রং ফং কিছু হয়নি, শুধুমাত্র এই পাখা লাগানো হয়েছে এখানে, এবং এখানে লাইট লাগানো হয়েছে। আর এই যে বিল্ডিংটা, এর সামনে রয়েছে একটা সিঁড়ি। তো চলুন সিঁড়িতে উঠা যাক, এবং এর যে দোতলায় হচ্ছে গিয়ে যাওয়া যাক। এই দেখুন, নিচে একটা ফ্লোর রয়েছে, ঠিক আছে। আর এখানে মানে দোতলায় এটা। তো আমরা এখন রয়েছি এরকম দোতলার ফ্লোরে। এই দেখুন, এখানেও কিন্তু কাজ চলছে। এখানে কিন্তু এই যে পাইপ ফেলানো হয়েছে, ঠিক আছে। তো এখানেও কিন্তু এখনও কাজকর্ম হবে। এই যে মার্বেল আনা হয়েছে, মার্বেল বসবে। অনেক বড় কিন্তু এরিয়া, এই দেখুন। আর এইগুলো মানে হচ্ছে রুম। খুব সম্ভবত যারা এখানে বেড়াতে আসবেন, তারা হয়তো এইসব রুমে এসে থাকতে পারেন। তো সমস্ত কিছুই কিন্তু ব্যবস্থা রেডি হচ্ছে। এই দেখুন, এগুলো কিন্তু সব রুম হচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে বারান্দা, আর মধ্যিখানে এটা একটা খুব বড় হচ্ছে মানে প্লেস। আর ওই দিকেও রয়েছে রুম, আর এই দিকেও রয়েছে রুম, ঠিক আছে। তো চলুন একটু প্রত্যেকটা রুমগুলো একটু দেখাই। এই দেখুন, একটা রুম, এখনও কিন্তু কাজ চলছে। দেখুন, সমস্ত কিছু কিন্তু এখনও কাজ চলছে, ফুল কাজ কিন্তু এখনও কমপ্লিট নয়। আর এই যে রুম থেকে এই মন্দির কিন্তু আপনারা দেখতেই পাবেন, ঠিক আছে। আর এই রুমে যদি আপনারা এসে থাকেন, এই দেখুন সামনে রয়েছে একটি বড় পুকুর। আর এইখানে দেখুন ট্র্যাক্টররা মাটি ফেলার কাজ করছে। আর এই হচ্ছে মন্দির। তো চলুন এবার ওই দিকে একটু যাওয়া যাক। এই হচ্ছে রুম, এটাতে মানে মার্বেল বসানোর কাজটা কিছুটা হয়েছে। তো দেখলেন যে এখানে কিন্তু কাজ চলছে, অনেকগুলোই রুম হয়েছে, প্রত্যেকটা রুম খুবই সুন্দর।
এবং প্রত্যেকটা রুম থেকেই কিন্তু আপনারা এই মন্দিরটি কিন্তু দেখতে পাবেন কি পাবেন। এই দেখুন, আর এই হচ্ছে বড় পুকুরটা, সেখান থেকেও দেখালাম। তো আমরা এখন এই মানে দোতলা থেকে, ঠিক আছে, এখন চলে এলাম একদম হচ্ছে ছাদে। আর এই দেখুন, এই যে ছাদ, এরপরে কিন্তু আর কোনো রুম নেই, এটা কিন্তু শেষ, ঠিক আছে। তো আর এই ছাদ থেকে এই মন্দিরের ভিউ দেখুন। এই রকম পরিবেশ, যদি ছাদে উঠি তাহলে ছাদ থেকে ঠিক এই রকম পরিবেশ। আচ্ছা, ছাদ থেকে এই যে রুমগুলোও কিন্তু এখানে নিচে দেখা যাচ্ছে, সে তো আছেই। ছাদ দিকে যদি হচ্ছে পুকুরটা দেখায় তাহলে কিন্তু এই রকম ভিউ, এই দেখুন। তবে এখানে কিন্তু পরিবেশটা খুবই কিন্তু সুন্দর একটা পরিবেশ। মানে যদি আপনারা এখানে বেড়াতে আসেন, এই রুম টুমগুলো হচ্ছে কমপ্লিট হয়ে যাওয়ার পরে, তাহলে কিন্তু আপনাদের খুবই ভালো লাগবে। এবং থাকা খাওয়ার সুব্যবস্থাও কিন্তু রয়েছে। এই বিল্ডিংয়ের নিচের ফ্লোরেই নাম গানের ব্যবস্থা এবং ওই প্রসাদ গ্রহণের ব্যবস্থা, এবং মানে দ্বিতীয় ফ্লোরেই কিন্তু থাকার ব্যবস্থা। এবং বিকেলের দিকে এই ছাদে উঠে কিন্তু একটি মানে অন্যরকম সময় আপনারা কাটাতে পারেন। এবার চলুন ওই হচ্ছে মন্দিরের দিকে যাই। তো আমরা চলে এসেছি মন্দিরের সামনে, আর দেখা গেছে এই জেঠুর সাথে। তো জেঠু, এই যে নতুন মন্দির, তো এই নতুন মন্দিরে কি এখন হচ্ছে এই মানে ঠাকুর আছে? না, নতুন মন্দির এটাই। আচ্ছা, এই বিল্ডিং আছে, তাই তো? আচ্ছা, এই নতুন মন্দির হচ্ছে কি কবে উদ্বোধন হবে? সেটা গুরু মহারাজ কবে করবে কি। আচ্ছা আচ্ছা, এইখানে এসে যদি কেউ ধরুন যে বেড়াতে আসতে চায়, সেখানে কি তাদের থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে এখানে? হ্যাঁ, সবই আছে। সবই আছে। থেকে জানাতে হবে। আচ্ছা, এখানে কি রুমের ব্যবস্থা রয়েছে? ফোন নাম্বার আছে? না না, বলি রুম আছে? রুম আছে, এই তো দেখতে। হ্যাঁ, না বলছি রুম আছে। ওই যে হচ্ছে ও আচ্ছা, না ওইগুলো তো দেখলাম যে ওগুলো তো হচ্ছে কি ভবিষ্যতের জন্য ভালো করে হচ্ছে। এখানে যারা থাকে সেই থাকে। আচ্ছা আচ্ছা, এখানে যারা থাকে তাদের। আর এইখানে মানে সমস্ত অনুষ্ঠান হয়, তাই তো? সব সব এই জন্মদিন, বিবাহ, কালী পূজা, গৃহপ্রবেশ, সমস্ত কিছুই, তাই তো? হুম। আচ্ছা, তো আমরা কি এখন যেতে পারি ঠাকুর দেখতে? হ্যাঁ, চলে। ঠিক আছে, চলো। তো এখানে দেখুন, এই প্রসাদ কিন্তু বিতরণ হয়, তার জন্য এই যে মাদুর রাখা আছে এবং বাসন রাখা রয়েছে। আর এইগুলো কিছু কিছু রুম রয়েছে যারা এখানে সব সময় থাকে, সেক্ষেত্রে। তো আমরা এখন এই দ্বিতীয় ফ্লোর দিয়ে যাব। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি দোতলায়, যেখানে মানে ঠাকুর রয়েছে। তো এই দোতলার পরিবেশটা কিছুটা এই রকম। আর এই দেখুন, এখানে রয়েছে ঠাকুরের মূর্তি। এই দেখুন, এখানে জগন্নাথ দেব রয়েছে এবং শ্রীকৃষ্ণ রয়েছে, ঠিক আছে। এই হচ্ছে, এটা হচ্ছে এখানকার মন্দির, এই রকম পরিবেশ। আর এই হচ্ছে রুম, ঠিক আছে। এখানে গান বাজনা হয়, এই রকম পরিবেশ দেখুন। ও আচ্ছা, দুপুরবেলা এখানে অন্ন দেওয়া হয়? সব সময়, সব সময়, প্রত্যেকদিন, ডেলি? ডেইলি। আচ্ছা, আপনি কি এখানে থাকেন? আমি থাকি না, আবির বাবু থাকে, আমি আজকে নেই, একজন আছে। দাদা বলছি, এখানে আসতে গেলে হাওড়া থেকে, বাগনান থেকে কিংবা হচ্ছে উলুবেড়া থেকে পথ নির্দেশটা একটু বলে দিন। যদি আমরা উলুবেড়ি থেকে আসি, উলুবেড়ি থেকে গড়শোক এতে আসতে হবে, 8 গেট আসতে হবে। আচ্ছা 8 গেট থেকে কোনো অটো ধরতে হবে, নাই বাস ধরতে হবে, বলতে হবে খারু এরিয়া যাবে, শ্যামপুর খারু এরিয়া। যদি আচ্ছা। 8 গেট থেকে আসা হয়, শ্যামপুর খারু এরিয়া আসতে হবে। ওখান থেকে টোটো বা হেঁটে আসলে 10 মিনিটের মধ্যে আচ্ছা রাধানগর ইসলাম। আচ্ছা, রাধানগর ইস্কন মন্দির। আচ্ছা আর যদি বাগনান থেকে আসা হয়, তাহলে আমাদের বাগনান থেকে ওখানে বাস ধরলে ওখানে বেলপুকুর খারুবেড়া বলে একটু জায়গা আছে, বেলপুকুর খারুবেড়ায় নামতে হবে। আচ্ছা তার আগে ধর্মতলা আছে, ধর্মতলার পরে বেলপুকুর খারুবেড়া। খারুবেড়ার পরে ওখান থেকে টোটো বা অটো যাও ধরতে পারো, ধরে রাধানগর স্টেশন। আচ্ছা। আর বলছি, এখানে বছরে মেন যে এগুলো কি আছে? যত তিথি আছে সেই তিথি অনুযায়ী, না না, উৎসবটা
আমাকে দেখে বলতে হবে, অনেক বছর যেমন হচ্ছে দোল উৎসব হয়েছিল তো? বলছি এখানে তো রথযাত্রাটা খুব বড় করে হয়, হ্যাঁ রথযাত্রাটা বড় করে হয়। বড় করে আচ্ছা, দোল উৎসব, জন্মাষ্টমী। জন্মাষ্টমী, আচ্ছা, রাধাষ্টমী। বলছি এখানে ওই প্রসাদ দেওয়ার হচ্ছে কি মানে সময়টা কখন? প্রসাদ যদি প্রসাদ এখানে পেতে হয়, প্রত্যেক দিনই প্রসাদ পাওয়া যাবে, সেটা আগের দিনে আপনাকে ফোন করে জানতে হবে বা এখানে বলতে হবে। আচ্ছা যেদিনে আসবেন তার আগের দিনে আপনাকে বলে দিতে হবে যে হ্যাঁ মাতাজি বা প্রভু আমি কালকে আসবো অমুক দিনে বা অমুক ডেটে আসবো, আর আপনার ওখানে আমি প্রসাদ পাবো বা আমার এতজন ভক্ত যাচ্ছে দর্শন পাওয়ার জন্য, আপনাকে আগে থেকে এটা জানাতে হবে। মানে আগে থেকে বলতে হবে, তাই তো? আগে থেকে না বললে রেডি হয় না, কারণ প্রসাদ কখনো ফেলা যায় না, প্রসাদ নষ্ট করা যাবে না। হ্যাঁ, এটা হ্যাঁ ঠিক না কথা সে তো ঠিক। বলেছেন। হুম হুম। সেই মতো ভোগ রেডি হবে, সেই মতো আচ্ছা, আচ্ছা, হ্যাঁ। সেই মতো প্রসাদ। সকাল দেখুন সকালবেলা যেমন হয়, সকালবেলা মঙ্গল আরতি হয়, আচ্ছা মঙ্গল আরতি হওয়ার পরে তারপরে দর্শন আরতি হয়, দর্শন আরতির পরে তারপর সারাদিন খোলা থাকে। দুপুরবেলা যেমন ভোগ লাগানো হয়, যেমন পরপর সারাদিনে 5 বার ভোগ লাগানো হয়, ভোগ লাগানো হয়। সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি হয়, যেটা গৌর আরতি বলা হয়। আচ্ছা মানে একই নিয়ম মায়াপুরের মন্দিরে? সেম সেম সেম, টাইমটা হয়তো একটু 19-20। আচ্ছা, এছাড়া আর আর কিছু বলছি না। ওই যে ওখানে যে নতুন মন্দিরটা হয়েছে, হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ। তো ওই নতুন মন্দিরটা কি হচ্ছে ওই এখন উদ্বোধন হবে না? উদ্বোধন হয়নি, তবে উদ্বোধন হওয়ার কথা আছে রথযাত্রার সময় বা রথযাত্রার মানে পরে অক্ষয় তৃতীয়ার উদ্বোধন সময়। হবে। এই মানে সামনে যে রথযাত্রা? যে রথযাত্রা আসছে ওই রথযাত্রা আগে হবে নয় পরে হবে। আচ্ছা আচ্ছা। মানে 2000 এই হচ্ছে নতুন মন্দির, কিন্তু নতুন মন্দিরে দেখুন এখন চাবি লাগানা, যার জন্য কিন্তু ভেতরটা আপনাদেরকে দেখাতে পারলাম না, বাইরে থেকেই মন্দিরটা দেখালাম। এখন যেখানে ঠাকুর আছে তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই ভিডিও আমি এইখানেই শেষ করছি, ফিরবো পরবর্তী ভিডিও নিয়ে। আর ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনটি ক্লিক করুন, যাতে আমি যখনই একটি পরবর্তী ভিডিও পাবলিশ করব অবশ্যই যেন আপনাদের কাছে একটি নোটিফিকেশান যায়। সবাই ভালো থাকুন এবং পরবর্তীতে কোন ভিডিও দেখতে চান অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন।